মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ, সেখান থেকে মুজিবকে একেবারে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবার বাংলাদেশের টাকা থেকেও মুজিবের ছবি একেবারে উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশের রিজার্ভ ব্যাংক ইতিমধ্যে নতুন নকশাও সামনে এনে ফেলেছে, যেখানে মুজিবকে বাদ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য সেই নকশায় আনা হয়েছে। গত বছর অগস্টে স্বঘোষিত ছাত্র জনতার জঙ্গি আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর রাতারাতি উড়ে এসে ঢাকার মসনদে জুড়ে বসেন মোহাম্মদ ইউনুস। অর্থনীতিবিদ ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। সেই থেকেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে ইউনুস বাহিনী। তাল মিলিয়ে চলছে বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার চেষ্টা। এবার সেই পথে আরও এক ধাপ এগোলো সে দেশের অন্তর্বর্তী সরকার। 1 জুন থেকে বাংলাদেশের বাজারে এসেছে নতুন নোট। প্রাথমিকভাবে 20, 50 এবং 1000 টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। নোটের নকশা এবং প্রতীকেও বদল এসেছে। নতুন কোনো নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই। তার পরিবর্তে নোটে সে দেশের প্রকৃতি, স্থাপত্য, ধর্মস্থানের ছবি রয়েছে। বাংলাদেশের টাকার এই ভুল বদলে আশ্চর্য নন ওয়াকিবহাল মহল, কারণ গত বছর অগস্টে পালা বদলের পর থেকেই সে দেশে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার চিহ্ন মুছে ফেলতে উঠে পড়ে লাগে ইউনুস বাহিনী। রাতারাতি ভেঙে ফেলা হয় মুজিবের অসংখ্য মূর্তি, মুরাল। তাতে অবশ্য ক্ষান্ত হয়নি মৌলবাদীরা। পালা বদলের ঠিক 6 মাসের মাথায় চলতি বছর 5ই ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয় ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি 32-এ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটি। বুলডোজারের মুখে গুঁড়িয়ে দেওয়া হয় সে দেশের এক টুকরো ইতিহাস। বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয়েছে, নতুন নোটের পাশাপাশি পুরনো সব নোট ও কয়েন চালু থাকবে। কিন্তু কতদিন? ইউনুস বাহিনী যে গতিতে বঙ্গবন্ধু স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তৎপর, তাতে পুরনো নোটের আয়ু বেশি দিন নেই বলে মনে করছেন অনেকে। মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।